বুঝনের লেগা কই। আপনারা কয় ভাই? আপনার নাম কি? মতিউর ভাই। আমরাও 5 ভাই। মতিউর ভাইয়ের আরেক ভাইয়ের নাম কোন? আব্দুল সালাম। মতিউর ভাই, আব্দুল সালাম ভাই, তারা মনে করেন 2 ভাই। 5 ভাই, 2 জনের নাম লইলাম আর কি। মতিউর ভাইয়ের একজন পুতের নাম কোন? মাসুদ। তো মতিউর ভাই আর আব্দুল সালাম ভাই তাসফিন পাম্পে, সিএনজি পাম্পে বইয়া চা খাইতে আছে। মতিউর ভাই আর কারা? তারা কি হয়? আর কথা কয় না রে। তারা আফন 2 ভাইয়ে বইয়া তাসফিনে কফি খায়। কফি শীতের ভিতরে মনে করছে সিন্ধিতে আর উত্তর সিন্ধিতে আর কয় খায়। আরে ভাই, এবার কইছে মতিউর ভাই সালাম ভাইরে কইছে, আরে ভাই কফি খেয়ে যাই। তারা দুজনে কফি খাইতে আছে। আরো 25-30 জন লোক আছে হোটেলটা। এমন টাইমে এবার ছেলে মাসুদে আইয়া সেটা গাড়ি দিয়া নামছে। চিটাগাংতে আইসে তেও আইয়া সেটা সিএনজি পাম্প নাই না, ঠান্ডা পড়ছে। তেও কয়েছে এক কাপ কফি খেয়ে এবার যাই। তে আর জানে না তার আব্বাই আর তার চাচায় যে চা খায়। তে ঢুকে সেটা দেখে যে তার আব্বারে। তা আব্বার দিকে না চাইয়া কোনো কথাও কইছে না, চাইছেও না। দেখে সেটা চাই সরেন। বাফেরে ঠেলা দিয়া চাচার নাম নাকি তা আব্দুল সালাম বাইরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কিতা কইছে? বাপ কি মতিউর ভাইয়ে নাকি সালাম ভাইয়ে? আব্বাটা খেলাইছে কারে? দোকানটা ভর্তি মানুষ। মতিউর ভাইরে সবাই চিনে, এটা যে মতিউর ভাইয়ের ফুত এটাও সবাই জানে। যখন তে সালাম দিয়া আব্বা কইয়া ডাক দিয়া লাইছে সালাম ভাইয়েরে, তখন মতিউর ভাইয়ের দিকে চাইয়া সকলে হাসি দিয়া লাইছে। আর মতিউর ভাই কি ইজ্জত হইছে না সরম হইছে? আনন্দ না কষ্ট? শীতের ভিতরে আবার শরীরে একটা গাম দিয়া লাইছে। আবার ফাত্তা ফাত্তা কাইক দিয়া গড়াইয়া সেটা খাটের উপর দুপুরিয়া হইছে। কপালো গাম জন্ম রয়েছে, ভাবিয়ে দৌড়াইয়া আইয়া সেটা কিতা আপনি এমনি চেতলে কেমন হইব? আপনার না প্রেশারের রুগী, হাই প্রেশার। তাড়াতাড়ি সরিষার তেল পানির লগে মিয়াইয়া মাথার দিয়া কয় কিতা কয়, কিতা না তার নাম মাসুদে। মাসুদ দেয় কই কিতা করছে? কয়তে সর্বনাশ করছে। দোহানটা ভর্তি মানুষ, এত্রি মানুষের সামনে তে আমারে ঠেলা দিয়ে গিয়া সেটা সালাইন মারে কয়, আব্বা কেমন আছে? তে তে এই মাসুদ দেয় কারে খেয়াল করে? কি খেয়াল করছে না? তে আমারে ঠেলা দিয়ে গেছে না হুজা। এরপরে তে গিয়া সালামের আব্বারে খেলা। আর এত্রি মানুষের হাসাহাসি করে আমি মরি নাকি রে? আমি মরি না রে? আল্লাহ এত মানুষে দেহা আমারে দেহা না? তা আমার গজব করে দিস। বাবিয়ে বাতাস করতে আছে শীতের ভিতরে, মাথার সরিষার তেল দিয়ে পানি দিয়ে মিয়াইয়া দিতে আছে। সারছে খেয়াল করছেন বারবার বারবার বেরোতো। ভাবির এবারে দমকাই টমকাইয়া মতিউর ভাইয়ের শরীরটা খুব খারাপ। ভাই ভাইও মতিউর বার সালাম ভাই, তারা তো আফন ভাই না হইলে বাতি যায়। চাচারে আব্বা ডাকছে আর কি, চাচা আব্বার মতোই। এই যে মাসুদে মতিউর ভাইয়ের বাদ দিয়া সালাম ভাইয়ের আব্বা ডাকলে, মতিউর ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, হিয়াল কুত্তা না বানাইয়া মানুষ বানাইলো, তোমার উপাধি দিয়ে দিল আশরাফুল মাখলুকাত, তুমি হেই মানছে আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন সেজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? যারা এই কাম করছেন তওবা করেন, যারা করছেন না করতেন না নিয়ত করেন, যারা কইরা লাইছেন তাড়াতাড়ি তওবা করেন। আমার লগে তওবা করন লাগতো না। আজ মাহফিলতে বাইত গিয়া বড়বড়াইয়া কানতে থাকেন, সকলে ঘুমাও। আপনি মনে রেখবেন তোর ঘুম নাই, তুই কে রে মাজারও সেজদা দিলি, সারা রাত যতরে লটকাই রাহাম, তোরে যে ফিডাম টাইম লইয়া ফিডাম, তুই বেড়ায় চিনছ তো? তুই
মাজারও গিয়া সাজদা দাও। আচ্ছা কন্যা তোরে দেখবি এইরকম নিজে গালাগালি করবেন, দম খাইবেন, মাঝে মাঝে আবার গালের ভিতরে থাপড়াও দিবেন। তোরা সাহস হইল কেমনে? আল্লাহরে ফালাইয়া তুই মাজারও গিয়া সেজদা দিলি কেমনে? বড় কান্দা দিবেন, এরপরে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাপ চাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক কিনা? পারবো না আমরা? পারবো না? আপনি যদি এখন নিজে কন যে হুজুর নিজে আবার থাপড়াই কেমনে, নিজে আবার সেজদা দেয় কেমনে? থাপড়া দিতে যদি এত ফড়ান ফুরে, নিজের গেল নিজে থাপড়া ঠাস করে দিবেন, আওয়াজ যেন বাইরের তারা বেড়াইয়া হুলে। মাজারে গিয়া যখন সাজদা দিতে মনে কয় তুমি থাপড়া খাওয়ার উপযুক্ত, তুমি জোতার ফিটা খাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? নিজের জোতা দিয়ে নিজের গালো ফিটবে। আরে আমি এতটা ব্যাখ্যা লইলাম কিনে আমি আল্লাহ এত এরকম একটা আল্লাহ ভাইয়া, এরপরে মাজারে গিয়ে আমি সাজদা দিতাম। আরে আমি ব্যাখ্যা রে আমি যদি সব বুঝি, এই জায়গাটা বুঝলাম না কিনে আমি। ঠিক নিও, নিজের শাস্তি দিবেন। গড়িয়া কানবেন। মসজিদের এই মাথা তো গৈরান শুরু করবেন, এই মাথা পর্যন্ত গড়িয়াইতে যাই। সীমা আছে একটা, সীমার বাইরে যাই না। তো নামাজ আপনি ছাড়তেই পারেন। ফলাফেন মানুষ খেলতে গেছে, আসরের আজান দিছে, এটা হলো এক জিনিস। তার নামাজও গেছে না, খেলার জন্য উঠছে, তা নামাজ বাদ দিয়ে শুরু ফলাফেন হইতে পারে। আপনি শেষ রাত গিয়ে মাহফিল তো হচ্ছেন, কম্বল কেউ ধরতে পারছেন, ডাক দৌড় না আসেন না, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন না, আপনার ফজরের নামাজ কাজে হইতেই পারে। যে এটি অনের মতো এই দিয়ে তো জবাব দিয়ে শেষ করুন যেত না। আর যেটা অনের মতো না, আপনি ইচ্ছা করে গিয়ে এই কাম করছেন, জিততেন আপনি। ভাত খান না আপনি? ভাত খান তো আপনি, এমন তো না যে ভাত খাই না। সবজি বুঝেন বালা, হ্যাবলা বুঝেন না। আমরা কি আল্লাহ ছাড়া কেউ সেজদা দিবে? যারা দিয়া লাইছি আমরা সকলে মিলে মাপ চাইতাম না ইনশাল্লাহ। সবাই কনা আমিন। কয়টা না? আরে গেছে না যে মোট কয়টা? মোট কয়টা? মুসলমান আগে লিতেছি, গেলাম জান্নাতে গেলাম আগে দেখিতেছি। 2 কদম আগে লিছি, 3টা কদম দিলে ফালতে পড়ে যাবে জান্নাতের ভিতরে। মোট 5 কদম দিলে জান্নাত। কয় কদম? 5 কদম দিয়া লাইছি। কয় কদম রে? আর মাত্র 3টা কদম হবে কৌশলে যদি দিয়া লাইতাম পারি রে, জান্নাতের ভিতরে দিয়ে গৈরান দিয়া গিয়ে ফুটালাম। আল্লাহ যা করে করবো, কোনো বাধা টাদা মানতাম না। ফেরেশতা রইয়া পড়ে এখান থেকে ভিতরে। ঠিক নি রে? কয়টা না গেল? কয়টা? 3 নম্বরে আল্লাহর নবী কয়, জান্নাতে যদি যাইতে চাও তাইলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম। তাহলে 1 নম্বরে কি তা মনে আসেনি? ইবাদত করবো কার? আল্লাহ। 2 নম্বরে শরীক করবো না কার সাথে? মাশাআল্লাহ। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ ফরো কইছে না, কি করতে কইছে? ফরার কায়েম দুইটার মধ্যে পার্থক্য ঠিক তাহলে একটা সিহন কথা আছে, কইয়ালাইতাম নিরে। নামাজ পড়ানোর কথা করলো না, কায়েম করানোর কথা কি তাদের? নামাজ কায়েম করা 2টা জিনিস। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন যিনি লেখছে, উনি কইছে নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। 1 নাম্বার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিক রাখা, আহকাম আরকান 13 ফরজ ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর লগে নামাজটা আদায় করণ, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? যেটার কথা কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলা। এই ছেলে এদিকে এসো, ভিতরে এসো। জান তুই টেকে এখনো যাও। হ্যালো, এই এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই।
যারা লগে তুলবো তার আর বিচার হইব। তেনা ছোট মানুষ, তার লগে দিয়ে লোক আসিল না, তো তারা কেউ কইল না, যাচ্ছারে এই কথা দিয়ে কেউ কইল না। তেনা ছোট মানুষ, আপনারা তো বুঝার মানুষ, একটা মানুষ ওদি কইলে না এরকম কি কারবার কি, অনেকে তো উঠতে চাইবে, শয়তানে আবার অনেক গুতায় না, তুই ভালো হয়েছে গেতেছ পিটালা, ওখানে 3 কদম বাহি আছে জাহান্নামও যাইয়া। আমরা কি জাহান্নামও যাই, আমরা জান্নাত? মোবাইল বন্ধ করো, কই না যায়? রেডি তো সবাই? কয় কত ভাগ গাইছি? এই তো ইলিটগঞ্জ ফারিয়া যখন আইয়া পড়ছে ইনশাল্লাহ হাসানপুর, সামনে তো দাউদকান্দি দেখা হয়ে যায়, আগুয়ালিতেছি কইলাম মার হাবা কয় না রে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না? হয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই রইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে আব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন, খালি যে নাতে হইতেন ফালা, আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফা ফতফা নেতা আব্বাটা হেলে কই নিয়ে দেখবি। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয়, এই নাগাইশের হিসাব রাখাল তুমি। রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কিনা। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজারা খাও, মাছের মাথাটা খাও। মুরিদে কি করলো, কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বালাটা তারা লাগাই দিয়ে ফিসাব বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, ফইলা লাউডা হুজুরের গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা টাহি মাছটা দিয়া রাইন্দা ভাফা ফিডাটা দিও। আম্মা কই চাইও না, চাইও না, এই লাউয়ের ফেল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া মাছের খান, মাথাড়া গরুর খান, কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, বিদেশি ফুতের কম্বলটা আপনি হাদিয়া লন। আমি কই আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বো, কিন্তু খুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না। যারতে হাদিয়া নিছেন তারে চাইয়া রাখন, চাইয়া রাখন, আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না। জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষে দেখে,
মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে, নাইলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি